2023 সালে এক মুভি মুক্তি পায়। এই মুভিতে বোঝানো হয়েছে গ্লোবাল ওয়ার্মিং আমাদের জন্য কতটা খতরনাক। ধরে নাও বৃষ্টি হচ্ছে, কিন্তু জল নয়, আকাশ থেকে কেমিক্যাল পড়ছে। যদি কারো শরীরে পড়ছে, তার শরীর পুড়িয়ে দিচ্ছে পুরো। আজকে এমনি কিছু ঘটছে এই গল্পতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লেন হাউ। আজকের মুভি অ্যাসিড। মুভির শুরুতে একটা গাড়িতে নিউজ চলছে। নিউজে বলছে প্যারিসের তাপমাত্রা 70 থেকে 80 ডিগ্রির উপরে উঠবে। এনার নাম অ্যালিস। ইনি বারান্দায় দাঁড়িয়ে দেখছে সবকিছু শুকিয়ে যাচ্ছে। এটা তার মেয়ে স্যালমা। এনার নাম মাইকেল। স্যালমার বাবা। অ্যালিস এবং মাইকেল একসাথে থাকে না, তাই মাঝে মধ্যে মেয়ের সাথে দেখা করতে আসে। তখন টিভিতে এক নিউজ চলছিল, ল্যাটিন আমেরিকাতে বৃষ্টি হচ্ছে, তার পিএইচ লেভেল অনেকটা হাই, এবং এই বৃষ্টিটা অনেক পশু পাখিদের শরীরে পড়ছে, তাদের শরীরগুলো পুড়িয়ে দিচ্ছে পুরো। এবং বৃষ্টিটি উত্তর গোলার্ধের দিকে এগিয়ে আসছে। রাতে জানালা থেকে রুমে একটু জল ঢুকে যায়। এলিস ওটাতে টাওয়েল দিয়ে দেয়। দেখা যায় কিছুক্ষণ পর টাওয়েলটিতে দাগ হয়ে গেছে। তারপরের দিন সকালে স্যালমার স্কুল থেকে তাদের জঙ্গলের রাস্তায় হর্স রাইডিংয়ে নিয়ে গিয়েছিল। এলিসদের মোবাইলে মেসেজ আসে তাদের এরিয়াতে ওই অ্যাসিড বৃষ্টিটা এগিয়ে আসছে। এলিস এবং মাইকেল তাড়াতাড়ি স্কুলে যায় স্যালমাকে আনার জন্য। স্কুলে জানতে পারে স্যালমা হর্স রাইডিংয়ে জঙ্গলে গেছে। তাড়াতাড়ি জঙ্গলের দিকে যায়। মাঝ রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল। ওরা দেখে ওই মেঘটা জঙ্গলের দিকেই আসছে। তাড়াতাড়ি গাড়ি এক ক্ষেতে ঢুকিয়ে দেয় এবং সোজা জঙ্গলের দিকে যেতে শুরু করে। এক জায়গায় গিয়ে ওরা রাস্তা খুঁজে পায় না। মাইকেল গাড়ি থেকে বার হয়, জঙ্গলে দৌড়ে যায় সালমাকে খোঁজার জন্য। এদিকে সালমা ওই মেঘটাকে দেখে দৌড়তে থাকে এবং একটু একটু কেমিক্যাল বৃষ্টি হতে থাকে। মাইকেল এক ফার্ম হাউসের গোডাউনে পৌঁছায়, যেখানে সালমাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সালমাও দৌড়াতে দৌড়াতে ওখানে পৌঁছায়। তারা গাড়িতে উঠে তাড়াতাড়ি ওখান থেকে বার হয়। আগে যেখানে জাম লেগেছিল সেখানে কিছু লোক ওই কেমিক্যালে আক্রান্ত হয়। তাদের দরজা খুলে ভেতরে আসতে চাইছিল, কিন্তু মাইকেল কোনো রকম তাকে বাইরে বার করে দেয়, কারণ ওই জল যদি তাদের শরীরে লাগে তাহলে তাদের শরীরও পুড়ে যাবে। ট্রাফিক জ্যামকে ধাক্কা মেরে অ্যালিস গাড়িটা ওখান থেকে বার করে। এই কেমিক্যাল বৃষ্টি হওয়ার কারণে অনেক সম্পত্তি ক্ষতি হয় এবং অনেকের প্রাণও যায়। ওরা এক মলের পার্কিংয়ে দাঁড়ায়। ওখানে তারা প্রস্তুত হয় এই বৃষ্টির জন্য। পূর্ব দিকে মেঘ যাচ্ছে, তাই ওরা পশ্চিম দিকে যাওয়ার প্ল্যান করে। তারা বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায়। রাতে এক বাড়িতে তারা আশ্রয় নেয়। ওই বাড়ির লোকজন সবাই ওই অ্যাসিড বৃষ্টির জন্য পালিয়ে গেছে, নয়তো মারা গেছে। তাদের অনেক জল তেষ্টা পায়। মাইকেল কল খুলে, কিন্তু এই জলে যদি একটুকুও ওই কেমিক্যাল জল মিশে থাকে তাহলে পেট ছেঁদা করে দেবে। মাইকেল পরীক্ষা করার জন্য একটা পাত্রে জল নেয় এবং এক বিড়ালকে খেতে দেয়। স্যালমা পশুদের খুব ভালোবাসতো, তাই মাইকেলকে বলে এদের সাথে পরীক্ষা করা বন্ধ করো। স্যালমা কিছুক্ষণ পর এসে দেখে ওই বিড়ালটি মারা গেছে, মানে ওই জলেও কেমিক্যাল বৃষ্টি ছিল। সকালে তারা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে। তারা এক ব্রিজে পৌঁছায়। ব্রিজে অনেক ভিড়। বেশি লোককে ব্রিজ দিয়ে পার হতে দিচ্ছে না, কারণ কেমিক্যাল বৃষ্টি হওয়ার কারণে ব্রিজ কমজোর হয়ে গেছে। ঠেলাঠেলি করাতে কোনো রকম অ্যালিস আগে চলে যায় এবং মাইকেল আর স্যালমা ওখানে আটকে দেয়। আগে যেতে দেয় না কাউকে। অ্যালিস এবং আরও অনেকে আগে যাচ্ছিল। ঠিক তখনই আগের বৃষ্টি ভাঙতে শুরু করে। ওখানে পালানোর জন্য ঠেলাঠেলি হতে শুরু করলো। অ্যাক্সিডেন্টলি কিছু লোক এবং অ্যালিস নিচে জলে পড়ে গেল। বৃষ্টি হওয়ার কারণে ওই জলে খুব পরিমাণে কেমিক্যাল ছিল। দেখতে দেখতে অ্যালিস ওই জলে পুড়ে গেল এবং অ্যালিস ওখানে মারা গেল। যারা ওই জলে পড়েছিল তাদের মধ্যে এক দুজন বেঁচে যায়, বাকি সব মারা যায়। স্যালমা কান্নাকাটি করতে থাকে। মাইকেল তাকে সামলায়। আর্মি তাদেরকে এক সেফ জায়গাতে নিয়ে যায়। রাস্তা জ্যাম থাকার জন্য তাদেরকে ওখান থেকে পায়ে হেঁটে যেতে বলল। তখনই ওখানে মেঘ চলে আসে। তারা সবাই দৌড়তে থাকে। স্যালমা ক্লান্ত হয়ে পড়ে যায়। ও দৌড়তে পারে না। মাইকেল তাকে ওঠায় এবং দৌড়াতে বলে। ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই কোন দিকে চলে গেল ওরা দেখতে পায় না। মাইকেল ডান দিকে এক পুরনো টানেল দেখতে পেল। ওরা ওখানে ঢুকে যায়। টানেলের উল্টো দিক থেকে তারা বার হলো।
ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। তারা এক জায়গাতে যায় যেখানে অনেক বাড়ি ছিল। কোনো কোনো বাড়িতে লোক ছিল এবং বেশিরভাগ বাড়ি ফাঁকা ছিল। ন্যাচারাল ডিজাস্টারের অদ্ভুত চিত্র আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে মাইকেল পড়ে গেল, কারণ তার পায়ে অনেকটা চোট লেগেছিল সেই টানেলের মধ্যে। স্যালমা চেঁচাতে থাকে যে কেউ আমাদের সাহায্য করো। দূর থেকে একটা বাড়িতে একজন তাকাচ্ছিল তাদের। কিছুক্ষণ পর ওই মেয়েটা তাদের বাড়িতে ঢুকতে দেয়। সে অনেকটা হেল্প করে। মেয়েটার নাম ডেভরা। ওই মেয়েটির একটি ছেলে ছিল। তার বাড়িও পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল অ্যাসিড বৃষ্টির কারণে, এবং উপরের রুমগুলো আরেকবার বৃষ্টি হলেই ভেঙে যাবে। তাই তারা একদম নিচের রুমে শিফট করে। তারা খাবার খাচ্ছিল, তখন মাইকেল বলে, তোমার বাড়ির অবস্থা খুবই খারাপ রয়েছে, পারলে তুমি আমাদের সাথে যেতে পারো। সেই দিন রাতেই ওই বাড়িতে সব দিক থেকে ওই অ্যাসিড বৃষ্টি ঢুকতে শুরু করলো। ডেবরা তার ছেলেকে নিয়ে যে রুমে ঘুমিয়েছিল সেই রুমে ওরা নক করতে থাকে যে তোমাদেরকে এখনই বাইরে আসতে হবে, আমাদের এই বাড়ি ছেড়ে যেতে হবে। দেখতে দেখতে উপর থেকে ছাদটা ধসে পড়ে যায়, কিন্তু ওরা কিছু শুনতে পায় না। গ্যারেজে একটা গাড়ি ছিল, ওটা নিয়ে বাড়ি থেকে বার হয়ে যায়। তারা এক ক্ষেতে ঢুকে যায় গাড়ি নিয়ে। সালমা তার বাবাকে বলছিল, তুমি খুব খারাপ, ওদেরকে ছেড়ে চলে গেলে। মাইকেল বিরক্ত হয়ে বলে, চুপ করো তুমি, একদম চুপ। মাইকেল গাড়ি থেকে বাইরে বার হয়ে এলো। এদিকে সালমা রেগে ওখান থেকে পালিয়ে যায়। মাইকেল সালমাকে খুঁজতে থাকে। সালমা ভুলবশত কাদাতে চলে যায়। এটা অ্যাসিড বৃষ্টি হওয়ার কাদা। তুমি যদি ভুলবশত কাদায় পা দাও তাহলে তোমার পা জ্বলে যাবে। সালমা এক ট্রাক্টরের উপরে উঠে যায়। মাইকেল তাকে দেখে এবং তাকে উঠিয়ে ওখান থেকে নিয়ে যায়, কিন্তু মাইকেলের পায়ে পুরো কাদায় ভরে যায়। তাদের গাড়ির উপরে তারা ঠাঁই নেয় এবং দেখতে দেখতে সকাল হয়ে যায়। আমরা দেখতে পাই মাইকেলের পা পুরো জ্বলে গেছে। তাদেরকে রেস্কিউ করে একটা সেফ জায়গাতে আনা হয়। আমরা দেখতে পাই অনেক মানুষ এবং অনেক বাচ্চা যাদের এই ডিজাস্টারে ক্ষতি হয়েছে। মাইকেলের ট্রিটমেন্ট হয়েছে, দেখে মনে হচ্ছে তার পা কেটে বাদ দিতে হয়েছে, এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে, একটা কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং গল্পতে। বাই।